হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 17ই সেপ্টেম্বর আর আজকে বিশ্বকর্মা পুজো। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম যে পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিই। যখন পড়তে ইচ্ছা হয় না তখন যদি পড়ার টেবিল, বই, খাতা এগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবে পড়তে মন চাইবে। তো এই ভিডিওতে আমি কিভাবে ক্লার্কশিপের জন্য ইংরেজিটা প্রিপারেশন নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো একে একে সমস্ত বই খাতা এগুলো একটু মুছে গুছিয়ে নিলাম। তো রুমটা একটু পরিষ্কার করে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। এরপর কিছু জামা কাপড় আছে ধোয়ার জন্য, সেগুলো ধুয়ে স্নান করে নেব। তো আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় 12:30। তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো আর তোমরা নিশ্চয়ই জানো যে পুজোর আগের দিন রাত্রেবেলা বিভিন্ন রকম সবজি রান্না করে রাখতে হয়। তো সেই জন্য কাল রাত্রে মা আর আমি এইসব সবজি রান্না করছিলাম। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো খাওয়া দাওয়ার পর চলে এলাম, এখন পড়তে বসবো। যেহেতু সকাল থেকে পড়তে বসা হয়নি আর এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 1টা। প্রথমেই টু ডু লিস্টটা তৈরি করে নিলাম আর আজকে খুব বেশি কিছু একটা রাখিনি। আজকে প্রথমে পড়ব ইংরেজি, আর ইংরেজিতে প্রথমে পড়ব ইডিয়ামস। তো ইডিয়ামস আমি ব্ল্যাক বুক থেকেই পড়ছি আর এখানে লেটার ওয়াইজ দেওয়া আছে। তো আজকে আমি আই লেটার দিয়ে যে ইডিয়ামস আছে তার থেকেই পড়ব। তো একজন ভাই আমাকে কমেন্ট করেছিলে যে ক্লার্কশিপের জন্য ইংরেজির স্ট্র্যাটেজি দিতে। তো আমি প্রথমেই বলি আমি কোনো টিচার নই, তাই কোনো স্ট্র্যাটেজি দেওয়ার মতো যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু এটা বলতে পারি যে আমি যেহেতু প্রিপারেশান নিই তাই আমি কিভাবে প্রিপারেশান নিচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা নতুন প্রিপারেশান নিচ্ছ তারা ভোক্যাবটা তোলার জন্য প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর ইডিয়ামস, তারপর সিনোনিম, তারপর অ্যান্টোনিম, এভাবে যদি পড়ো তাহলে সুবিধা হবে। আমিও প্রথম অনওয়ার্ড দিয়েই শুরু করেছিলাম। তো দেখো এখানে আই লেটার দিয়ে আমি এই নতুন ইডিয়ামসগুলো পড়লাম। এবার পুরনো যে ইডিয়ামস এই লেটার দিয়ে আমার আগে পড়া ছিল সেগুলো এখন একটু রিভিশন দেব। তো তোমরাও এভাবে শুরু করতে পারো। তো মনে করো প্রথমে ওয়ান ওয়ার্ড পড়ছো, তো ডেইলি নিজেদের সুবিধা মতো 15 থেকে 20টা যতটা সম্ভব ওয়ান ওয়ার্ড পড়লে পরের দিন নতুন 15 থেকে 20টা ওয়ান ওয়ার্ড পড়ার পর পুরনো যে ওয়ান ওয়ার্ড আগের দিন পড়েছিলে সেগুলো রিভিশন দেবে। এভাবে পড়তে থাকো, দেখবে অনেকটা সুবিধা হবে সব কিছু মনে রাখার জন্য। তো এখন আমি কিছুটা ফিক্সড প্রিপোজিশন পড়ব। ইংরেজি কমপ্লিটের পর গেছিলাম একটু ব্যাংকে। তো যাওয়ার পথে দেখো এখানে আমাদের মাঠে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। এখন বাজে প্রায় 6:30। বাড়ি ফিরে রেস্ট নেওয়ার পর 5টা থেকে একটা টেস্ট দিয়েছিলাম। এটা ছিল ক্লার্কশিপের ফুল টেস্ট নাম্বার 2। 1 নম্বর সেটটা আমার আগেই দেওয়া হয়ে গেছিলো, তো আজকে 2 নম্বর সেটটা দিলাম। তো এখানে আমি অ্যাটেম্প্ট করেছিলাম 87 কোশ্চেন্স,
সেখানে আমার 15 কোশ্চেন্স রং হয়েছে। সেটটা অ্যানালাইজ করার পর একটু হিস্ট্রি পড়ছিলাম, তো এখন বাজে প্রায় 8টা। এখন একটু হিস্ট্রি পড়ব, আর হিস্ট্রি থেকে আজকে পড়ব ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখানে দেখো বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, যেমন 1860 সালে নীলদর্পণ রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র, আর রেভারেন্ড জেমস লংয়ের অনুরোধে নাটকটি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত বিভিন্ন বাঙালি ব্যক্তিদের জীবনী সম্পর্কে দেওয়া আছে, এবং তাদের রচিত বই, পত্রিকা এসবগুলো এখানে দেওয়া আছে। বিসিএসের 75 নম্বর হিস্ট্রি থেকে থাকে, আর বেশিরভাগটাই এই মডার্ন হিস্ট্রি থেকেই আসে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে। যদি ভিডিওটা একটু উপকারী বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য একটি ভিডিওতে।